আজ বিশ্বের বুকে মুসলমানদের যে পরিস্থিতি দেখছেন, এটি কিন্তু প্রথমবার নয়। আজ থেকে ঠিক 1000 বছর আগে মুসলমানদের অবস্থা ঠিক এই রকমই নাজুক ছিল। কিন্তু সেই কঠিন সময়ে তখনকার একদল তরুণ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে এবং মুসলমানদের আবারও পৃথিবীর বুকে এক অপরাজেয় সুপার পাওয়ার হিসেবে দাঁড় করাবে। ঠিক তখনই আফগানিস্তানের এক ছোট্ট পার্বত্য অঞ্চল থেকে এক সাধারণ তরুণ বিশ্বমঞ্চে আবির্ভূত হল, যার নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ ঘোরি। ঘোরি তার বড় ভাইয়ের সাথে মিলে আফগানিস্তানের সেই ছোট্ট এলাকা থেকে এক নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন, যা পরবর্তীতে হিন্দুস্তানের ইতিহাসে প্রথমবারের মতো স্থায়ী মুসলিম সালতানাতের জন্ম দিয়েছিল। সাম্রাজ্য যখন কিছুটা শক্তিশালী হল, তখন ঘোরি সিদ্ধান্ত নিলেন যে এবার সময় এসেছে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করার, আর তা হল হিন্দুস্তানে ইসলামের পতাকা ওড়ানো। আর ঠিক একই সময়ে হিন্দুস্তান থেকে বহু দূরে মিশরের বুকে আরেক তরুণ এক বিশাল অঞ্চলের সুলতান হিসেবে আত্মপ্রকাশ করল। তার জীবনেরও ছিল মাত্র একটি লক্ষ্য, ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করে আবারও মুসলমানদের অধিকারে ফিরিয়ে আনা। দুনিয়া তাকে চেনে সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামে। আপনারা দেখছেন প্রতিদিন সন্ধান। যখন ঘোরি নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে করলেন, তখন তিনি হিন্দুস্তানের দিকে তার বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা হলেন। কিন্তু হিন্দুস্তানে প্রবেশ করার জন্য তার সামনে মাত্র একটি পথ খোলা ছিল, আর তা হল এক বিশাল ও ভয়ানক মরুভূমি। কারণ ওপরের অন্য সব রাস্তা তখন অন্য রাজাদের নিয়ন্ত্রণে ছিল। যখন ঘোরির এই বিশাল বাহিনী মরুভূমির মাঝখানে পৌঁছালো, তখন তারা বুঝতে পারল তারা কতটা ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছে। সেটি ছিল এমন এক মরুভূমি যেখানে খাওয়ার মতো কিছুই ছিল না, এক ফোঁটা পানিও পাওয়া যাচ্ছিল না। তৃষ্ণায় পুরো বাহিনীর অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে বেঁচে থাকার তাগিদে সৈন্যরা নিজেদের ঘোড়ার রক্ত পর্যন্ত পান করতে বাধ্য হয়েছিল। চরম কষ্ট আর অমানসিক ক্লান্তি সহ্য করে কোনো মতে এই বাহিনী মরুভূমি পার হলো। কিন্তু মরুভূমি পার হতেই তারা যা দেখল, তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তাদের সামনে দাঁড়িয়েছিল হিন্দুস্তানের এক বিশাল এবং সুসজ্জিত সেনাবাহিনী। ক্লান্ত বিধ্বস্ত ঘোরির বাহিনীকে সেই রাজা এমনভাবে কোণঠাসা করলেন যে তাদের পালানোর আর কোনো পথ থাকল না। হিন্দুস্তানি বাহিনী নির্মমভাবে ঘোরির সৈন্যদের হত্যা করতে লাগল। স্বয়ং সুলতান মোহাম্মদ ঘোরি মারাত্মকভাবে জখম হলেন এবং কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। এই শোচনীয় পরাজয়ের পর ঘোরি বুঝতে পারলেন হিন্দুস্তান জয় করা কোনো ছেলে খেলা নয়। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি যেন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি হার মানলেন না এবং পরবর্তী দীর্ঘ 12টি বছর শুধু নিজেকে এবং নিজের বাহিনীকে শক্তিশালী করতে ব্যয় করলেন। এবার তিনি আর মরুভূমির পথ ব্যবহার করতে চাইলেন না। তাই সবার আগে তিনি বর্তমান পাকিস্তানের ওপরের অংশটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিলেন, যাতে পরবর্তী সময়ে সরাসরি স্থলপথে হিন্দুস্তানে আঘাত হানা যায়। যখন এই পুরো অঞ্চল তার নিয়ন্ত্রণে চলে এলো, তখন তিনি যুদ্ধের প্রস্তুতি আরও দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিলেন। একদিন এক দূত অত্যন্ত দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে সুলতান ঘোরির দরবারে পৌঁছালো এবং তার হাতে একটি চিঠি তুলে দিল। ঘোরি যখন সেই চিঠিটি খুললেন, তখন তাতে লেখা ছিল খলিফাতুল মুসলিমিন এবং পূর্ব ও পশ্চিমের সুলতানদের প্রতি, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ আজ এই মহাবিজয়ের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন এবং শহরদের কণে পবিত্র জেরুজালেমকে তার আসল ঘরে ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘ 90 বছরের অন্ধকারের পর যে শহরটি মুসলমানদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্রতম হারাম, আজ অবশেষে তা কাফেরদের থেকে পবিত্র করা হয়েছে। ডোম অব দ্য রক থেকে ক্রুসেডারদের ক্রুশ চিহ্ন নামিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে আবারও আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।
যেখানে প্রায় 1 শতাব্দী ধরে শুধু গির্জার ঘণ্টার আওয়াজ শোনাতো, আজ সেখানে পবিত্র কোরআনের তিলাওয়াত হচ্ছে। ইসলামের নূর তার নিজের ঘরে ফিরে এসেছে এবং জুলুমের অন্ধকার মুছে গেছে। হারামে মুকাদ্দাস পুনরুদ্ধার করা হয়েছে। দুনিয়া জেনে রাখুক, আল আকসা আজ স্বাধীন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই চিঠিটি পড়ার পর সুলতান মোহাম্মদ ঘুরির হৃদয়ে যে আনন্দের জোয়ার উঠেছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ঠিক যেমন আজ যদি কেউ আমাদের এসে বলে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, আমাদের যেমন অনুভূতি হবে, ঘুরির ঠিক তেমনটাই হয়েছিল। এই চিঠি ঘুরিকে এতটাই অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছিল যে তাকে থামানোর সাধ্য আর কারোর ছিল না। দীর্ঘ 12 বছরের পূর্ণ প্রস্তুতি শেষে এক বিশাল ও অপরাজেয় সেনাবাহিনী নিয়ে তিনি চূড়ান্তভাবে হিন্দুস্তানের দিকে রওনা হলেন। হিন্দুস্তানে প্রবেশ করেই তিনি খুব সহজে একের পর এক এলাকা নিজের নিয়ন্ত্রণে নিতে লাগলেন এবং দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়ে হিন্দুস্তানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশাল দুর্গ জয় করে নিলেন। ঘুরি যে দুর্গটি জয় করেছিলেন, তখনকার সময়ে সেই অঞ্চলের রাজা ছিলেন মাত্র 25 বছর বয়সী এক তরুণ, যার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান। ঘুরি ভেবেছিলেন এই অল্প বয়সী তরুণ রাজা হয়তো তার বিশাল বাহিনীর সামনে কিছুই করতে পারবে না। কিন্তু পৃথ্বীরাজ চৌহান যখন ঘুরির এই আক্রমণের খবর পেলেন, তিনি চুপ করে বসে থাকলেন না। তিনি চারপাশের অন্য রাজাদের সাথে নিয়ে এক বিশাল বাহিনী প্রস্তুত করে ঘুরির মুখোমুখি হলেন। অবশেষে তরাইনের ময়দানে 2 বাহিনী মুখোমুখি হল। একদিকে পৃথ্বীরাজ চৌহানের 50,000 সুসজ্জিত সৈন্য, আর অন্যদিকে সুলতান ঘুরির 20,000 বাহিনী। যুদ্ধ শুরু হওয়া মাত্রই ঘুরি তার সেনাদলের মধ্যভাগকে আক্রমণের নির্দেশ দিলেন। ঘুরির অশ্বারোহী বাহিনী দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়ে তীরের বৃষ্টি বর্ষণ করতে লাগল। কিন্তু পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিল, ফলে এই তীরের আঘাতে তাদের বিশেষ কোনো ক্ষতি হল না। ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন পৃথ্বীরাজ চৌহান। তিনি তার পুরো বাহিনীকে একসাথে পূর্ণ শক্তিতে পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন। হিন্দুস্তানি বাহিনীর এই প্রচণ্ড আক্রমণ দেখে ঘুরির সম্মুখভাগের সৈন্যরা ভয়ে পেছনে পালাতে শুরু করল। পৃথ্বীরাজের সৈন্যরা পূর্ণ গতিতে তাদের তাড়া করল এবং এক পর্যায়ে তারা ঘুরির মূল বাহিনীর একদম কাছাকাছি পৌঁছে গেল। সেখানে এক ভয়ানক এবং রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। কিছু সময়ের জন্য ঘুরির সৈন্যরা পৃথ্বীরাজের বাহিনীকে আটকে রাখতে পারলেও শত্রুদের বিপুল সৈন্য সংখ্যার সামনে তারা টিকতে পারছিল না। ঘুরির সৈন্যরা একে একে মারা পড়তে লাগল এবং ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হল। সুলতান ঘুরি যখন এই দৃশ্য দেখলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবতেই পারছিলেন না যে তার দীর্ঘ 12 বছরের কঠোর পরিশ্রম এভাবে চোখের পলকে ধুলোয় মিশে যাবে। তিনি পেছনে পালিয়ে যাওয়ার বদলে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের ঘোড়া ছুটিয়ে সরাসরি শত্রু সেনার একদম মাঝখানে ঢুকে পড়লেন। তার একমাত্র টার্গেট ছিল রাজকীয় বাহিনীর জেনারেল, যিনি এক বিশাল হাতির ওপর চড়ে যুদ্ধ পরিচালনা করছিলেন। ঘুরি অত্যন্ত দ্রুত গতিতে তার ঘোড়া নিয়ে সেই হাতির দিকে এগিয়ে গেলেন এবং নিজের পুরো শক্তি দিয়ে তার হাতের বল্লমটি সেই জেনারেলের দিকে ছুঁড়ে মারলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বল্লমটি লক্ষ্যভ্রষ্ট হল। ঠিক সেই মুহূর্তে হাতির ওপর থাকা জেনারেল অত্যন্ত তাড়াতাড়ি নিজের বল্লমটি সোজা ঘুরির বুক লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। সেই মারাত্মক আঘাত সরাসরি ঘুরির গায়ে লাগল এবং তিনি এক আঘাতেই ঘোড়া থেকে নিচে মাটিতে পড়ে গেলেন। সুলতান ঘুরি রক্তাক্ত অবস্থায় মাটিতে অচেতন হয়ে পড়ে রইলেন। যে হিন্দুস্তানকে জয় করার জন্য তিনি দীর্ঘ 12 বছর ধরে দিনরাত এক করেছিলেন, আজ সেই হিন্দুস্তানের মাটিতেই তিনি মৃত্যুর মুখোমুখি। তার পরাজয় হয়েছিল এমন এক রাজার কাছে যার বয়স ছিল মাত্র 25 বছর। ঘুরির অবশিষ্ট সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে দূরে এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিল। সবার মাঝেই চরম শোক আর হাহাকার, কারণ সবাই ধরে নিয়েছিল যে সুলতান আর বেঁচে নেই। সারা রাত পুরো ক্যাম্প গভীর দুশ্চিন্তা আর বিষাদে ডুবে রইল। পরদিন সকালে যখন সৈন্যদের চোখ খুলল, তারা দেখল দূর থেকে কয়েকজন সৈন্য একজন রক্তাক্ত ও মারাত্মক জখম মানুষকে কাঁধে করে নিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করতেই তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। ইনি আর কেউ নন, স্বয়ং শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি।
সৈন্যরা দ্রুত সুলতানকে তাঁবুতে নিয়ে এলো এবং যারা তাকে বাঁচিয়ে এনেছিল তাদের জিজ্ঞেস করল সুলতান অলৌকিকভাবে বাঁচলেন কিভাবে। তখন এক বিশ্বস্ত গোলাম জানালো, যখন সুলতান ঘোড়া থেকে নিচে পড়ে গিয়েছিলেন তখন তিনি অচেতন ছিলেন। রাজার সৈন্যরা জানত না যে ইনি মুসলমানদের সুলতান। তারা তাকে একজন সাধারণ সৈন্য ভেবে ফেলে রেখে চলে যায়। রাতে যখন যুদ্ধ শেষ হলো এবং রাজার বাহিনী চলে গেল, আমরা অন্ধকারের সুযোগ নিয়ে যুদ্ধক্ষেত্রে সুলতানকে খুঁজতে যাই। ঠিক সেই সময় সুলতানের কিছুটা জ্ঞান ফেরে এবং তিনি আমাদের আওয়াজ শুনে মৃদু কণ্ঠে ডাক দেন। আমরা তখনই তাকে কাঁধে তুলে নিয়ে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসি। তবে কোনো কোনো ঐতিহাসিক বলেন, বল্লমের আঘাত লাগার সাথে সাথেই একজন বিশ্বস্ত গোলাম তাকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন। যাই হোক না কেন, সুলতান ঘুরি নিজের বাহিনীর কাছে ফিরে এসেছিলেন। তিনি তার এই রক্তাক্ত জখম শরীর নিয়ে অত্যন্ত ধীর গতিতে লজ্জিত ও অপমানিত অবস্থায় আফগানিস্তানের দিকে রওনা হলেন। তিনি মনে মনে ভাবছিলেন এই মুখ তিনি দেশবাসীকে কিভাবে দেখাবেন, কারণ দীর্ঘ 12 বছরের প্রস্তুতির পরও তিনি দ্বিতীয়বারের মতো এভাবে পরাজিত হয়ে ফিরছেন। আফগানিস্তানে পৌঁছানোর পর ঘড়ির ক্রোধের সীমা ছিল না, বিশেষ করে সেই সব সেনাপতির উপর যারা তাকে যুদ্ধক্ষেত্রে ফেলে পালিয়ে গিয়েছিল। তিনি সেই কাপুরুষ সেনাপতিদের গলায় ঘোড়ার খাবার থলে বেঁধে পুরো শহরে ঘোরালেন, যাতে ভবিষ্যতে আর কোনো সৈন্য বা সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার দুঃসাহস না দেখায়। এখন ঘড়ির সামনে দুটি পথ খোলা ছিল। প্রথমত, হিন্দুস্তানের স্বপ্ন চিরতরে ভুলে গিয়ে আফগানিস্তানে আরামায়েশের জীবন কাটানো, আর দ্বিতীয়ত আবারও শূন্য থেকে শুরু করা। ঘড়ি দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি ঘোষণা করলেন, যতদিন না হিন্দুস্তান বিজিত হচ্ছে ততদিন আরাম আমার জন্য হারাম। ঘড়ি পুনরায় হিন্দুস্তান আক্রমণের প্রস্তুতি শুরু করলেন এবং মাত্র 1 বছরের মাথায় তিনি এমন এক বিশাল ও ভয়ঙ্কর বাহিনী প্রস্তুত করলেন যা এর আগে কেউ দেখেনি। এই যাত্রায় অনেক বড় বড় অভিজ্ঞ জেনারেলরা পথে ঘড়ির বাহিনীর সাথে যোগ দিতে লাগলেন। যাত্রাপথে এক জেনারেল কৌতূহলবশত সুলতানকে জিজ্ঞেস করলেন, সুলতান, মাত্র 1 বছরের মধ্যে আপনি কিভাবে এত বিশাল আর শক্তিশালী বাহিনী আবারও তৈরি করলেন? ঘড়ি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, এই পুরো 1 বছর আমি না রাতে কখনো শান্তিতে ঘুমিয়েছি আর না নিজের ঘরে গিয়েছি। আমার জীবনের একটি দিনও আমি শান্তিতে কাটাইনি। পুরো বছরটি আমি শুধু এই একটি যুদ্ধের প্রস্তুতিতেই পুড়িয়েছি। ঘড়ির বাহিনী দ্রুত সামনে এগিয়ে গেল এবং গত বছর পৃথ্বীরাজ যে দুর্গটি কেড়ে নিয়েছিলেন তা আবারও জয় করে নিল। সেখান থেকে ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের কাছে একটি চিঠি পাঠালেন, ইসলাম কবুল করো এবং আমার আনুগত্য স্বীকার করো। কিন্তু তরুণ রাজা পৃথ্বীরাজ অহংকারের সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং হিন্দুস্তানের অন্য সব রাজাদের একত্রিত করে প্রায় 1 লাখ সৈন্য এবং শত শত হাতির এক বিশাল ও দানবীয় বাহিনী নিয়ে ঘড়ির মুখোমুখি হলেন। একই ময়দানে অর্থাৎ তরাইনের বুকেই আবারও 2 বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে গেল। একদিকে ঘড়ির 50,000 সুশৃঙ্খল সৈন্য আর অন্যদিকে পৃথ্বীরাজের 1 লাখের এক অপরাজেয় সমুদ্র। যুদ্ধ শুরুর ঠিক আগে পৃথ্বীরাজ চৌহান সুলতান ঘড়ির কাছে এক অহংকারপূর্ণ বার্তা পাঠালেন, তুমি যদি নিজের ভালো চাও তবে এই যুদ্ধক্ষেত্র ছেড়ে ইজ্জতের সাথে নিজের দেশে ফিরে যাও, আর আমাদের যে সমস্ত এলাকা তুমি দখল করেছ তা ফিরিয়ে দাও। তুমি ভালো করেই জানো গতবার আমরা তোমার কী হাল করেছিলাম, এবার তার চেয়েও ভয়ানক পরিণতি হবে। আর তুমি যদি তাও যুদ্ধ করতে চাও তবে আমাদের এই রক্তপিপাসু সৈন্য, দ্রুতগামী ঘোড়া আর এই দানবীয় হাতিগুলো তোমাদের পিষে ধুলোয় মিশিয়ে দেবে। ঘড়ি এই বার্তা শোনা মাত্রই এক অসাধারণ বুদ্ধিদীপ্ত চাল চাললেন। তিনি অত্যন্ত বিনম্রভাবে উত্তর পাঠালেন, আসলে আমি নিজেও এই যুদ্ধ করতে চাই না। আমি তো এখানে নিরুপায় হয়ে এসেছি, কারণ আমার বড় ভাই, যিনি আমাদের পুরো সালতানাতের মূল সুলতান, তিনি আমাকে এই অভিযানের নির্দেশ দিয়েছেন। আপনারা আমাকে দয়া করে একটু সময় দিন। আমি আফগানিস্তানে আমার ভাইয়ের কাছে একজন দূত পাঠিয়ে এই যুদ্ধ বন্ধ করার অনুমতি নিয়ে আসি। পৃথ্বীরাজ চৌহান ভাবলেন মুসলমানরা হয়তো তাদের বিশাল বাহিনী দেখে ভয়ে কাঁপছে। তারা নিশ্চিত হয়ে গেল যে মুসলমানরা যুদ্ধ করবে না। ফলে রাজার পুরো বাহিনী নিশ্চিন্তে সারা রাত মদ আর ফুর্তিতে মজে রইল এবং গভীর ঘুমে ঢলে পড়ল।
কিন্তু যখন রাজার সৈন্যরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতে ঘোরির ক্যাম্পে এক অন্যরকম প্রস্তুতি চলছিল। সুলতান ঘোরি তার মূল ক্যাম্পের চারদিকে বড় বড় আগুন জ্বালিয়ে রাখার নির্দেশ দিলেন, যাতে দূর থেকে রাজার সৈন্যরা ভাবে যে মুসলিম বাহিনী তাদের ক্যাম্পেই অবস্থান করছে। কিন্তু আসলে ঘোরি তার পুরো বাহিনীকে নিয়ে অত্যন্ত গোপনে অন্য একদিক দিয়ে ঘুরে রাতের অন্ধকারেই পৃথ্বীরাজের ক্যাম্পের একদম কাছাকাছি গিয়ে অবস্থান নিলেন। ভোরবেলা সূর্য ওঠার ঠিক আগে যখন পৃথ্বীরাজের সৈন্যরা ঘুমে বিভোর ছিল, তখন হঠাৎ করে ঘোরির এক বিশেষ সেনাদল সরাসরি পৃথ্বীরাজের ক্যাম্পের ভেতর ঢুকে অতর্কিত তীব্র আক্রমণ চালালো। আচমকাই আক্রমণে রাজকীয় বাহিনীর মাঝে চরম হাহাকার আর বিশৃঙ্খলা তৈরি হলো। তাদের পুরো শৃঙ্খলাই ভেঙে গেল, এমনকি বহু যুদ্ধ হাতি নিজেদের সৈন্যদেরই পিষে মারতে লাগল। পৃথ্বীরাজ চৌহান ঘুম থেকে উঠে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবতেই পারলেন না যে রাতে যে ঘোরি তার ক্যাম্পে বসেছিল সে ভোরবেলা কিভাবে তার বিছানার সামনে এসে দাঁড়িয়ে গেল। সুলতান ঘোরি তার বাহিনীকে অত্যন্ত চতুরতার সাথে 4টি গ্রুপে ভাগ করেছিলেন এবং নিজে একদল বিশেষ সংরক্ষিত সৈন্য নিয়ে পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি তার প্রথম গ্রুপটিকে আক্রমণের নির্দেশ দিলেন। ঘোরির এই অশ্বারোহী তীরন্দাজরা দ্রুত সামনে এগিয়ে গিয়ে মরণপণ তীরের বৃষ্টি বর্ষণ করতে লাগল। রাজার সৈন্যরা নিজেদের সামলে নেয়ার বিন্দুমাত্র সময় পাচ্ছিল না। এবার ঘোরি এক নতুন রণকৌশল ব্যবহার করেছিলেন, যা ইতিহাসে ক্যান্টাব্রিয়ান সার্কেল নামে পরিচিত। অশ্বারোহী তীরন্দাজরা বৃত্তাকারে ঘোড়া ছুটিয়ে অনবরত তীর মারছিল। একদল তীর মেরে বৃত্তের পেছনে চলে যাচ্ছিল রিলোড করার জন্য, আর তার পেছনের দল এসে আবারও তীর মারছিল। এর ফলে তীরের বৃষ্টি 1 সেকেন্ডের জন্য থামছিল না। পৃথ্বীরাজ চৌহান যখন দেখলেন তার সৈন্যরা মারা পড়ছে, তিনি তার এক পাশের বাহিনীকে নির্দেশ দিলেন এই তীরন্দাজদের তাড়া করার জন্য। কিন্তু রাজার সৈন্যরা যখনই তেড়ে আসত, ঘোরির তীরন্দাজরা কৌশলগতভাবে পেছনে পালিয়ে যেত এবং তাদের মূল বাহিনীর কাছে চলে আসত। আবার যখন রাজার সৈন্যরা ফিরে যেত, ঘোরির অন্য আরেকটি গ্রুপ এসে একই পদ্ধতিতে তীরের বৃষ্টি শুরু করত। সারাদিন ধরে ঘোরি রাজকীয় বাহিনীকে এভাবেই নাচিয়ে ছাড়লেন, যার ফলে 1 লাখের সেই বিশাল বাহিনী চরমভাবে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ল। ঠিক এই উপযুক্ত সময়ে সুলতান ঘোরি তার পুরো বাহিনীকে একসাথে চূড়ান্ত অল আউট আক্রমণের নির্দেশ দিলেন। 2 বাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধ শুরু হলো। কিন্তু রাজার সৈন্য সংখ্যা এত বেশি ছিল যে এত ক্ষয়ক্ষতির পরেও তারা মাঠ ছাড়েনি। পৃথ্বীরাজ চৌহান তার মধ্যভাগের মূল বাহিনীকে নির্দেশ দিলেন 2 পাশকে গিয়ে শক্তিশালী করার জন্য। ঠিক যখনই রাজার নির্দেশে মধ্যভাগ থেকে সৈন্যরা 2 পাশে চলে গেল, তখনই পৃথ্বীরাজের সেনাদলের মধ্যভাগ একদম ফাঁকা হয়ে গেল। সুলতান ঘোরি ঠিক এই সুযোগেরই অপেক্ষা করছিলেন সারাদিন ধরে। তিনি নিজের তলোয়ার উঁচিয়ে পূর্ণ গতিতে সেই শূন্য মধ্যভাগের দিকে নিজের ঘোড়া ছোটালেন। পৃথ্বীরাজ চৌহান দূর থেকে এটি দেখে হাসতে লাগলেন এবং ভাবলেন, এই একটি মাত্র লোক একা এসে আমার কি ক্ষতি করবে। কিন্তু পৃথ্বীরাজের সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গেল যখন তিনি দেখলেন সুলতানের ঠিক পেছন থেকে আরও 12,000 অত্যন্ত প্রশিক্ষিত এবং সতেজ এলিট অশ্বারোহী বাহিনী বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে। আসলে সুলতান ঘোরি এই 12,000 সৈন্যকে সারাদিন যুদ্ধের ময়দান থেকে দূরে লুকিয়ে রেখেছিলেন এই একটি মাত্র মোক্ষম সুযোগের জন্য। এই এলিট বাহিনী ক্ষিপ্ত গতিতে পৃথ্বীরাজের সেনাদলের মাঝখানে ঢুকে পড়ল এবং চারদিক থেকে রাজকীয় বাহিনীকে ঘিরে ধরে পিষে ফেলল। রাজকীয় বাহিনী এই প্রচণ্ড আকস্মিক আঘাত সইতে না পেরে দিক বিদিক জ্ঞান হারিয়ে পালাতে শুরু করল। অবশেষে 100 বছরের আক্ষেপ ঘুচিয়ে তরাইনের এই দ্বিতীয় যুদ্ধে মুসলমানদের এক ঐতিহাসিক মহাবিজয় অর্জিত হল। সুলতান মোহাম্মদ ঘোরি যখন বিজয়ী হিসেবে দাঁড়ালেন, তার আনন্দের সীমা ছিল না। যে বিজয়ের জন্য তিনি নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়েছিলেন, আজ তা তার হাতের মুঠোয়। তিনি পৃথ্বীরাজ চৌহানকে ক্ষমা করে দিলেন এবং তাকে আজমিরের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। এমনকি ইতিহাস সাক্ষ্য দেয়, এই বিজয়ের পর এমন কিছু মুদ্রা বাজারে ছাড়া হয়েছিল যেখানে এক পাশে সুলতান ঘোরির নাম এবং অন্য পাশে পৃথ্বীরাজ চৌহানের নাম খোদাই করা ছিল, যা আজও হিন্দুস্তানের বড় বড় মিউজিয়ামে সংরক্ষিত আছে।
তবে কিছুদিন পরেই পৃথ্বীরাজ চৌহান পুনরায় বিদ্রোহ করার চেষ্টা করলে ঘুরি তাকে মৃত্যুদণ্ড দেন এবং পৃথ্বীরাজের পুত্রকেই সেখানকার নতুন গভর্নর বানিয়ে দেন। এই বিশাল হিন্দুস্তান যখন ঘুরির নিয়ন্ত্রণে এলো, তখন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় গোলাম সেনাপতিকে এই বিজিত অঞ্চলের প্রধান কমান্ডার নিযুক্ত করলেন এবং তাকে নির্দেশ দিলেন আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই মহান জেনারেলের নাম ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক সুলতানের আদেশ পেয়ে এতটাই দ্রুত গতিতে সামনে বাড়লেন যে মাত্র কিছুদিনের মধ্যে তিনি সুদূর বাংলা পর্যন্ত পুরো অঞ্চল ঘুরি সালতানাতের অন্তর্ভুক্ত করে নিলেন। এখন সুলতান মোহাম্মদ ঘুরি একদিকে আফগানিস্তান থেকে শুরু করে অন্যদিকে সুদূর বাংলা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, আর অন্যদিকে তার সমসাময়িক সুলতান সালাউদ্দিন আইয়ুবীও ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেমকে চিরতরে মুক্ত করেছিলেন। এই দুই মহান নেতার হাত ধরে মুসলমানরা আবারও পৃথিবীর বুকে এক নম্বর সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হল। আর এই বিজয়ের ফলেই পরবর্তী প্রায় 700 বছর ধরে হিন্দুস্তান ও জেরুজালেমে মুসলমানদের শাসন কায়েম ছিল। সুলতান মোহাম্মদ ঘুরির এই বিশাল সাম্রাজ্যকে মূলত পরিচালনা করতেন তার পরম বিশ্বস্ত গোলামরা, যাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন ও শাসন কার্য শিখিয়েছিলেন। একবার এক দরবারি সুলতানকে জিজ্ঞেস করেছিলেন, হে সুলতান, আপনার তো কোনো পুত্র সন্তান নেই, আপনার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্য কে সামলাবে? ঘুরি মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, অন্যান্য রাজাদের হয়তো একটি বা দুটি পুত্র সন্তান থাকে, কিন্তু আমার রয়েছে হাজার হাজার সন্তান। আমার এই তুর্কি গোলামরা, যাদের আমি নিজের সন্তানের মতো বড় করেছি, ওরাই হবে আমার এই বিশাল সালতানাতের প্রকৃত ওয়ারিশ। আমার পর ওরাই পৃথিবীর বুকে আমার এই মিশনকে জ্যান্ত রাখবে। এবং ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল। 1206 সাল সুলতান মোহাম্মদ ঘুরি তখন ঝিলম নদীর তীরে নিজের তাঁবুতে মাগরিবের নামাজ আদায় করছিলেন। চারিদিকে এক শান্ত পরিবেশ। ঠিক সেই সময় কিছু আততায়ী অত্যন্ত গোপনে ঘুরির ক্যাম্পের পাহারাদারদের হত্যা করে তাঁবুর ভেতর প্রবেশ করল। তখন সুলতান মহান আল্লাহর দরবারে সেজদায় অবনত ছিলেন। একজন আততায়ী অত্যন্ত নির্মমভাবে সামনে এগিয়ে গেল এবং সেজদারত অবস্থায় সুলতানের ঘাড়ে ধারালো খঞ্জর দিয়ে আঘাত করল। সুলতান মারাত্মকভাবে জখম হলেন। ঠিক তখনই বাকি আততায়ীগুলো সুলতানের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং এতবার খঞ্জর দিয়ে আঘাত করল যে সুলতানের পুরো শরীর রক্তে ভেসে গেল। পবিত্র সেজদারত অবস্থায় হিন্দুস্তানের প্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। যে বছর সুলতান মোহাম্মদ ঘুরি শহীদ হলেন, ঠিক সেই বছরই বিশ্ব ইতিহাসের পাতায় এক নতুন এবং ভয়ঙ্কর নামের উদয় হল, যা পুরো পৃথিবীর চেনা ইতিহাসকে চিরতরে বদলে দিতে আসছিল। আর সেই নামটি ছিল চেঙ্গিস খান। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।